নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন আজকের আবার একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে বানিয়েছিলাম চিকেন কারি। আছে আলু ডুমো ডুমো করে কেটে রাখা, কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা। আর এই যে মাংসতে পেস্টটা দিলাম সেটা হচ্ছে কিছুটা পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো বাটা, তার সাথে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো ওতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, ধনে পাতা ওগুলো দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে মাংসটা রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা কিংবা পৌনে 1 ঘন্টা মতো। এবার কড়াইতে তেল গরম করে আলুগুলো ভাজতে দিয়েছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে রেখেছি। আমি আলুটা একটু বেশিই দিয়েছি যাতে একেবারে রাত্রের কাজ মিটে যায়, আবার না হলে রাত্রে কিছু করতে হবে, তাই মাংসর তরকারি রুটি দিয়ে খাওয়া যায়। এবার আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার আবার কড়াইতে তেল গরম করতে দিয়ে একটা তেজপাতা দিয়েছি, দিয়ে ম্যারিনেট করা মাংসটা তাতে দিয়ে দিলাম। দেখুন, আমি কিন্তু ম্যারিনেটের সময় যা যা দিয়েছিলাম তাই ছিল, আমি আর কিছু অ্যাড করিনি, শুধু নুন দিয়েছি। নুনটা দিয়ে বেশ ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করলাম। দেখো বেশ প্রায় অনেকটা, একটু পেঁয়াজগুলো কাঁচা কাঁচা আছে কিন্তু কষা কিছুটা হয়ে গেছে। এবার কিছুটা কষা হয়ে যাওয়ার পরেই তাতে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুর সাথে মাংস কিছুক্ষণ কষে নিলাম। যখন প্রায় অনেকটা কষানো হয়ে গেছে আর কোনো মশলার কাঁচা গন্ধ নেই, তখন আমি জল গরম করে রেখেছিলাম। আমি যে কোনো মাংসে গরম জলই ব্যবহার করি। গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ঝোলটা রেখে দিলাম। জাল উঠে গেছে, প্রায় মাংস হয়ে এসেছে, এমন সময় কিছুটা শাহি মশলা দিয়ে দিয়েছি। এবার শাহি মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব।